না না, আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। এই স্বার্থপর পৃথিবীতে আর আমি ফুটবল খেলোয়াড় হয়ে বাঁচবো না। যারা যারা আমার সুখের জীবনকে তছনছ করে দিয়েছে, ও জীবন থেকে কেড়ে নিয়েছে সুখ, শান্তি, হাসি, আনন্দ, যারা সুখের স্বপ্নকে দুপায়ে ভাড়িয়ে আত্মহত্যে বিভোর হয়ে গরিবকে শোষণের শ্রীঘরে নিঃশেষ করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধের সাথে পারবে সৌরভ অর্থ আর অহংকার চলে বল বের করবে জেহাদের পৃথিবীটা গোল বলেই ঘুরতে ঘুরতে আবার তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কোনো ভয় নেই ডার্লিং, কোনো ভয় নেই। ওকে ছোলো পয়জন করে একরকম বসে এনে ফেলেছি। ছোলো পয়জন তার মানে পুরুষ মানুষ সহজে যে অস্ত্র দ্বারা ঘায়েল করা যায়, আমি সেই অস্ত্রই ব্যবহার করেছি। এরপর ধরাবো বাজারের সস্তা মেয়ে মানুষ। সত্যি তুমি খুব মজার মজার কথা খুব প্রশংসা করতে। সেই বুদ্ধি তো নেই তোমার, একমাত্র আমাদের বিয়ের আসর থেকে তোমাকে তুলে এনেছি তোমার বাপের বাড়িতে। হ্যাঁ, বিড়ালের বাচ্চা শ্বশুরটা ভেবেছিল কন্যা দায় থেকে সে মুক্তিটা পাবে, সে ঘুরে বালি। আর বিড়ালের মতো কাঁচা মেয়ে নয়, তাই ষড়যন্ত্র বুঝতে পেরেই গৌরব কিনে চলে এসেছি আমার বাপের বাড়িতে। তোমার আমার সেই পুরনো প্রেমটাকে আরেকটু ছাইয়ে নিলাম। তোমার শীতের সিঁদুর মুছে ফেললেই বোঝাই যাবে না যে তোমার বিয়ে হয়েছিল। তাই বলছি এখনো তোমার নাইস ফিগার, যে কোনো পুরুষের নজর লাগতে পারে। তোমারও লাগছে বুঝি? লাগাটাই স্বাভাবিক। মুখের সামনে এক লোকা মিষ্টি আঙুল যদি ঝুলতে থাকে, কার না লোভ লাগে বলো? ও রাকেশ, লোক যদি লাগে ব্যর্থ সে নাকি একবার চেষ্টা করেই দেখো। পারমিশন দিচ্ছ? তোমার মতো দুষ্ট শেয়ালকে যদি পারমিশন না দিই, তাহলে হয়তো বলেই বসবে আঙুল বল। তোমার ওই হাসি, তোমার ওই রূপ আমাকে পাগল করে দেয়। যারা মানে মানে আমাকে পাগল করে দেয়। কাটা চিন্তা ওই আমার মা বাবা ভাই বোনদের চিন্তা। এত বুঝে দেখছি তোমাকে মানুষ করা যাচ্ছে না। কিন্তু আজ আমার বোনের বিয়ে, আর আমি কিনা লুকিয়ে মদ খেয়ে পড়ে আছো শ্বশুর বাড়িতে বোনের বিয়েতে টাকা দেওয়ার ভয়ে। না না না, টাকা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু পিয়ালে এই পিয়ালিকে বিয়ে করেছিলে বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে। মদের কে স্বাদ আমি জানতাম না, কিন্তু রাকেশ তোমাকে মদ খেয়ে বিবেকা বুদ্ধি না জানোয়ার বানাতে চাইছে। কিন্তু তুমি তো ধপ্পাপড়ছ সে শোনাও। তুমি বুদ্ধিমান, শিক্ষিত, এক সচ্ছল পরিবারের সুযোগ্য সন্তান। তুমি কি করে গরম মুখে তুলে নিলে? আমি এখন আসি পরে। তুমি কোন অধিকারে বাড়িতে ঢুকেছ? কোন অধিকারে তুমি পিয়ালের সঙ্গে মেলামেশা শুরু করেছ? মনে রাখিস, স্বাধীনতা স্বেচ্ছাচারিতা তুই কিন্তু এখন গৌরব, তোমার কর্তব্য জ্ঞান, তোমার অন্ততা একদিন আমাকে মুক্ত করেছিল, কিন্তু আজ একমাত্র বোনের বিয়ের রাতে তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে সামান্য ভদ্রতাকে ঘুরিয়ে শুনিয়ে এই শ্বশুর বাড়িতে ঘুরতে করে মত আমি ভাবতেও পারি। দাদা মানে পিয়ালে আমিও ভাবতে পারি আমার মেয়েকে নিজের বাড়িতে এসে চোখের জল ফেলতে হবে। তাই শুধু তুমি দেখলে বাবা, এদের অন্যায় আচরণ তো তুমি দেখলে না? কি এখন অন্যায় আচরণ করেছে ভাবি? আমি ওদের মতো শ্বশুর শাশুড়িকে অবাক না করে একমাত্র নন্দের দিকে উপেক্ষা করে এই বাপের বাড়িতে এসে স্বেচ্ছাচার সমুদ্রে আবর মুখাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে লেকচার শুনতে হবে না। যদি মান সম্মান বলে তোমার কিছু থেকে থাকে তাহলে শ্বশুর বাড়ির আসার আর নামও তুমি করবে না। বাবা আজ যদি তোমার উপায় থাকতো তাহলে দাদা আমাকে এভাবে অপমান করতে পারতো না। বাবা এখন বাপের বাড়ি আর জয়ের বাড়ি তুই আমার কাছে সমান। বাবা তুই আমার কাছে সমান। পিয়ালি শোন মা, পিয়ালি শোন, যাইস রে এইসবের মানে কি দিব? সর্বনাশ করে সন্তানের এটাই তার প্রতিষ্ঠ উদাহরণ। বাবা থামো, তুমি ভুলে গেলে না আমি তোমার বাবা। আমাকে জ্ঞান দিয়ে নিজের শিক্ষার মান চাহিয়ে নাইবা করলে। বাবা কি ভেবেছো তুমি? চাকরি থেকে অবসর নিয়েছি বলে কি আমি সহায় সম্বলহীন ভিখারি হয়ে যাচ্ছি? তুমি কিন্তু বাবা আমার উপর অনেক রেখে যাচ্ছে। মনে রেখো, আমার নাম বেনি মাধব মুখার্জি। যার নামে বাঘে বসে এক ঘাটে জল খেত। ব্রিটিশ ফার্মে ডাকটের সঙ্গে চাকরি করেছি, লাখে লাখে টাকা উপার্জন করেছি, সুনামের সঙ্গে লাইফটাকে এনজয় করেছি। আজ দত্তহীন বৃদ্ধ হয়েছি বলে ভেবো না রাস্তার ঠিকানে ভাবছি না বাবা, কিন্তু তোমার সেই মুঠো মুঠো অর্থ, সীমাহীন শর্ত আর আকর্ষণ আবিদার্থ এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেল? শেষ কৈফিয়ত আমি তোমাকে দেব না। তোমাকে লেখাপড়া শিখে মানুষ করেছি, এটাই যথেষ্ট। আমি কিন্তু বাবা তোমার চাকরি অবসরের পর পাঁচটি বোনকে বিয়ে দিয়েছি, তাই যথেষ্ট। সেটাই উপযুক্ত ছেলের কর্তব্য। তবে বিয়ে দিয়েছো কিন্তু মেয়েদের মনের আশা পূরণ করতে পারনি। আর মানে মানে মেয়েগুলোকে সব অপাত্র দান করেছো, বিমানটাকে পাঠিয়ে দিয়েছো। মেয়েদের ইচ্ছা অনিচ্ছার কোন মূল্যই তুমি দাওনি। বাবা, ওই বোনেরা যদি ভুল করে আগুনে ধাপ দিতে চায়, নারায় হিসেবে আমার কর্তব্য তাদেরকে বাঁচানো। নির্ভয় মেয়েদেরকে সংসার ভাঙার মন্ত্র না শিখে করার মন্ত্র শিখালে সংসার হবে সুখের। তাই মেয়েদেরকে মাথায় তুলে সমাজ সংসার সর্বনাশ দেখে নেবো বাবা, সর্বনাশ দেখে নেবো। ভালো চাকরি করি বলে তোরা তো অহংকার। আরে রাত রাত তোর হাজার হাজার টাকা। একদিন ওই বেনি মাধব মুখার্জি এসে মাঠে ঘোড়া লেজে বেঁধে লাখে লাখে টাকা উড়িয়ে দিয়েছে। আর তুই মাদের ভেড়া ভেবে বাবাকে এই জ্ঞান দিচ্ছি। আরে থাকে পড়ে তোর সংসার। এই বেনি মাধব কারোর কথা ধার ধারে না।